আমি ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। তুলসী গাছ বারান্দায় দিয়ে তুলসীকে জল দেওয়া হয়ে গেল। এবার অন্য কাজ করব পরে। নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত, আমার বন্ধুদের স্বাগত জানাই। আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আর সকল বন্ধুদের জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। চলো, এবার তো ডেইলি লাইফস্টাইলের সব কাজ দেখাতে হবে, দেখাই, সাথে থাকো। আমি তো চায়ের জল আগে বসিয়ে দিয়ে গেছিলাম, তো এখন চায়ের জল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চা পাতি। চা হয়ে গেছে। চিন্তা করো, 1 গ্লাস জল দিয়েছিলাম, শুকিয়ে কোথায় চলে এসছে। চলো চা নিয়ে ঘরে চলে যাই, চা খাই। চা নিয়ে চলে এসছি, আর বিস্কুটের কৌটাপাতি সব উঠে গেছে। এখন চা খাবো, একটু গল্প করবো, আড্ডা দেবো, আবার পরে কাজ দেখাবো কি কাজ করি। ছেলের চা ছেলের ঘরে দিয়ে এসছি। কমপ্লিট বিছানা তোলা। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, সকালের টিফিন, পাউরুটি আর আম। এগুলো তোমার দাদাভাই খাবে। আমি একা খাবো এত? হ্যাঁ, খাও। তোমরা কেউ খাবে না? নো। এই শাড়িটা পরে ঘুরতে গেছিলাম, তো এনেতে স্তূপ করে রেখে দিয়েছি, এখন একটু গুছিয়ে রাখি। শাড়িটা গোছানো হয়ে গেল, এবার ব্লাউজটা। কমপ্লিট। এবার রেখে দিই আলমারিতে।
আজকে এই আমগুলো কেনা হয়েছে, দেখো এগুলো হচ্ছে ফজলি আম। এই আমগুলো তোমার দাদাভাই কিনেছে, বাড়িতে ভ্যান এসেছিল, সেই ভ্যানের থেকে এই যে সবুজ আমগুলো কেনা হয়েছে। পেঁপেটা একদম নষ্ট হয়ে গেছে, হাতে ধরে দেখো, কিচ্ছু নষ্ট হয়নি, একদম গেছে। ঠিক আছে, আবার দেখি। ও আজকে রান্না হবে, মাটন আছে একটু, ওই মাটন আর ভাত, এই আজকে দুপুরে রান্না হবে। কাঁচাকাচি করেছি, এই যে সব এক বালতি কেচে নিয়ে এসেছি, দেখো। এবার এগুলোকে মেলে দিই। দেখো বড় বড় বেড কভার গুলো কেচে দিয়েছি, এগুলিকে মেলবো। এই যে চাদরগুলো এখন ঝেড়ে ঝেড়ে মেলে দিই। চাদরগুলো অনেকদিন ধরে পড়েছিল, তারপরে না কাচলেই হচ্ছিল না, তারপরে আজকে 3টে চাদর একবারে কেচে দিয়েছি, ভীষণ কষ্ট হয়েছে। ক্লিপ দিতে হবে। এগুলো হচ্ছে বালিশের ওয়ারগুলো। চাদরটাকেও মেলবো এখন অনেক কষ্ট করে। এটার ওপরে আরেকটা দড়ি আছে, ওই দড়িটাতে মেলে দিচ্ছি চাদরটা। হাত ব্যথা হয়ে গেছে, আর পাচ্ছি না, হাত ব্যথা করছে মেলতে মেলতে। এত কষ্ট হয় না যদি একটু ছাদে চলে যাই, তবে আর এত কষ্ট হয় না, কিন্তু ওই 4তলার উপর 5তলায় সিঁড়ি ভেঙে ওঠা, বাপরে বাপ যা কষ্ট। এই একটা চাদর, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। তিনটে চাদর মেলে দিয়েছি, দেখো এই দড়িতে একটা মেলেছি, তারপরে দড়িতে একটা মেলেছি, আর এই ভেতরের দড়িতে একটা মেলেছি। যাক শুকাক, আজকে তো দরকার নেই, আজকে না শুকালে কালকে শুকাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখি। এরপর তো রান্না আছে, রান্না করব, অনেক কাজ আছে, চলো করি গিয়ে। চলে এসেছি রান্নাঘরে, রান্নার পর্ব নিয়ে। আজকে তো প্রথমেই বললাম আজকে কোনো রান্না হবে না, হবে হচ্ছে মাটন আর ভাত, আর কালকের মাছ আছে খেলে খাবে, তাই মাটনের জন্য আলুগুলো ভালো করে ভেজে আর এই ফাঁকে দেখিয়ে দিই। এই ফাঁকে রয়েছে হচ্ছে মটনের জন্য আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন
সব একসাথে বেটে রেখেছি। আর এই হচ্ছে মটন ম্যারিনেট করে রেখেছি, আর মানে টক দই দিয়ে হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে টক দই রয়েছে, এটা দেবো ফেটিয়ে। আর এখানে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি দেবো। ও আর এখানে এই যে ওই লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, মিষ্টি দিয়ে এই পেস্টটা করে রেখেছি। আর এখানে মাংসের আলুগুলো ভালো করে ছাকা তেলে ভেজে নিচ্ছি। আর দইটাকে ফেটিয়ে রাখছি। গায়ের ভিতর ঠিক রান্নাঘর ঢুকলেই পিঠটা উঠবে। আলুগুলো এখন আস্তে আস্তে তুলে নেব। এটা হয়নি, এটা হতে থাকবে। আলুগুলো তুলে দিলাম, এবার দেব হচ্ছে ফোড়ন। এই যে ফোড়নেরটা সব আমি এখানে গুছিয়ে রেখেছি, আর গরম মশলা গুঁড়ো করে রেখেছি। হ্যাঁ, ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর ওটা এলাচ গুঁড়ো করা আছে, ওটা লাস্টে দেবো। দিয়ে দিচ্ছি একটু জিরে, জিরে না দিলেও হয়, আমরা দিই। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ। পেঁয়াজটা একটু ভালো করে ভাজাবো, ব্রাউন করে। মাছের থেকে মাংস রান্না করতে সোজা, চিকেন কি মাটন, কোনো ভাজাভাজির কারবার নেই, কিছু নেই। আর মাছ ভাজতে গেলে বাবারে যা গায়ে ফাটে, তেল ছিটে আসে যা। দেখো পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই বাটা মশলাগুলো, পেঁয়াজ, আদা, রসুন।
কাঁচা গন্ধটা একটু যাক, তারপরে দেবো মশলা পেস্টটা। রসুনের গন্ধ বেরিয়েছে। আমার মানে এই পেঁয়াজ আর রসুন আদা বাটার গন্ধটা হেভি লাগে। বন্ধুরা তোমরা আমার ভিডিও বেশি বেশি করে দেখো, আর পুরানো বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার এগুলি করো, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু মানে হবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে ওইটা তোমরা ক্লিক করে রাখো, যাতে আমি যখন ভিডিও দেবো তোমাদের কাছে যেন আমি গিয়ে ভিডিওগুলো পৌঁছায়, আর সাথে সাথে তোমরা দেখে নেবে। আর ভিডিও দেখে বন্ধুরা তোমরা কমেন্ট করো, হ্যাঁ ভালো কমেন্ট দিও, খারাপ কমেন্ট কিন্তু দিও না, তুমি ভালো কমেন্ট দিও, আমাকে একটু সাপোর্ট করো। আর আমার মুনা ফ্যামিলি বলতেই তো মানে তোমরা ছাড়া তো আমার মুনা ফ্যামিলি একদমই অচল। তোমরা যদি আমার সাথে না থাকো, আমার সাপোর্ট না করো, তবে তো মুনা ফ্যামিলিকে কে চিনবে? তাই বলছি বারবার যে তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু সাপোর্ট দাও, আমি যাতে চ্যানেলটা একটু গ্রো করতে পারি। ঠিক আছে বন্ধুরা? দেখো মশলাটা এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে ফ্যাটানো টক দইটা। আর টক দইটা যখন দেবো আঁচটা একদম লো করে দেব, নাহলে দইটা ফেটে যাবে। আর সাথে সাথে নাড়তে হবে। এবার দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করা মাটনগুলো। দেখো মাটনগুলো এখন দিয়ে দিচ্ছি। মটনটা একটু কষা হবে, কষার পর যখন হাফ কষা হবে মটনটা, তখন এই আলুগুলো দিয়ে আবার কষাবো। সাথে থাকো, কেন রান্না করতে অনেক সময় লাগবে, মটন ডিমে আছে। দেখো বন্ধুরা মাংসটা প্রায় কষানো হয়ে এসছে, তাই না বলো? এবার দিয়ে দেব এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ গুঁড়ো দিয়ে দেব। বেশি দিলাম না, ফোড়নে তো দিয়েছি। হেভি কালার এসছে বলো? আমি কিন্তু মটন সবসময় কড়াইতেই রান্না করি, নিভা আছে একদম লো স্টিম দিয়ে একদম মটন কষাই, আমি কখনো প্রেসারে দেই না। ঝোল দিয়ে দিই একটু। দেখো ঝোল
বন্ধুরা, রান্নাটা তো আমার কমপ্লিট। এটা উতল আসবে, একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তবেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে গরম মশলা দিয়েছি তো। লবণ কথা বলছে। ও লবণটা একটু চেক করে নি। ঠিকই আছে, না দিলেও পাও। না, আবার একটু হাত দিয়ে খাবে না? বেশি হয়ে গেলে মুশকিল। একটু দিয়ে দিলাম। ঠিক আছে, আমার রান্না তো কমপ্লিট। আর এদিকে ভাত হয়ে গেছে। আর আজকে তো প্রথমেই বলেছি আজকে আর কিছু রান্না হবে না, ভাত আর মটন তো হয়ে গেল। এবার খেতে বসবো। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। এই যে তোমাদের দাদা ভাই দুপুরবেলা খেতে বসে পড়েছে। এই যে যা বলেছি, মাটনের ঝোল আর ভাত, এটাই আজকে আমাদের দুপুরের মেনু। ও, আর গন্ধলেবু। ঠিক আছে, মটন দিয়ে ভাত খাচ্ছি বন্ধুরা আজকে। ঠিক আছে, আবার পরে দেখা হবে। রাতের কাজ সব কমপ্লিট, খাওয়া দাওয়া সব কিছু, ওষুধ খাওয়া সব কমপ্লিট। তাই তোমাদের কাছে চলে আসলাম গুড নাইট বলার জন্য। তাই আমার সকল বন্ধুকে জানাই গুড নাইট বা শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা বেশি বড় করবো না, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। টাটা, বাই বাই। কালকে নিয়ে আসবো নতুন একটা ভালো ব্লগ। দেখো, তোমাদের দাদা ভাই খেলা দেখাচ্ছে ফ্রান্স আর স্পেনের। তোমাদের দাদা